Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আমরা একটি দারুণ মেডিটেশন করব, যে মেডিটেশনটা আপনাদের বা আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে, আমাদের যে পূর্বজ আছেন তার উদ্দেশ্যে এই পাওয়ারফুল মেডিটেশন আমরা করব। এই মেডিটেশন মহালয়ার দিনে অবশ্যই করুন। এছাড়া আপনারা প্রত্যেক দিন করতে পারেন। প্রত্যেক দিন এই মেডিটেশনটা করা যায় আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে। ভীষণ পাওয়ারফুল হতে চলেছে এই মেডিটেশন। আর একটা কথা বলে রাখি, এই মেডিটেশনটা যারা করছেন আমি জানি তারা এনার্জি সায়েন্সের আওতায় এসেছেন। ঈশ্বর চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, গড চেয়েছেন, তাই আপনারা এই এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন এবং এই মেডিটেশনটা করছেন। আপনি অনেক পূর্ণবান, অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। কেন বলুন তো? কারণ এই মেডিটেশনের মধ্যে দিয়েই আছে আমাদের পূর্বপুরুষদের মুক্তি। এবং এই পূর্বপুরুষদের মুক্তি হলে আমাদের লাভ কি? আমরা পাবো তার ব্লেসিংস, তাদের সমস্ত আশীর্বাদ আমরা পাবো। আমাদের চলার পথ অনেক সুন্দর হয়ে যাবে। আমি সেই জন্য তো বলি, অন্তত বংশে একজন করে হলেও স্পিরিচুয়ালিটিতে আসুন। আপনার হাত ধরেই হতে পারে আপনার বংশের উদ্ধার। আপনি কত লাকি বলুন তো? তো আমরা এই মেডিটেশন ভীষণ পাওয়ারফুল। অনেকের মনে কোশ্চেন হতে পারে যে মেডিটেশন দিয়ে হয় নাকি সব কিছু? একদম, মেডিটেশন দিয়ে সব কিছু হয়। কারণ এই মেডিটেশন আমরা ডিপার লেভেলে গিয়ে আমরা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এন্টার করব এবং সেখানে আমরা রেজিস্টার করব। আর জানবেন, যা কিছু আমাদের সঙ্গে হয়, আমরা যেটা ভাবি, যেভাবে ভাবি, সাবকনসিয়াস মাইন্ডে যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায় তবে সেটাই আমাদের সঙ্গে ঘটে। সেই জন্য তো মেডিটেশন প্রত্যেকের করা উচিত। মেডিটেশন দিয়ে এমন কিছু জিনিস হয় না যা আমরা করতে পারি না। মেডিটেশন দিয়ে আমরা শরীরের সমস্ত প্রবলেম, এমনকি শুরুতে যে প্রবলেম আসছে সেই প্রবলেমগুলোকে দূর করতে পারি, মন ভালো রাখতে পারি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি। এরকম বহু কিছু আছে। মেডিটেশন হচ্ছে মিরাক্কেল আমাদের জীবনে। তো চলুন, মেডিটেশনটা শুরু করার জন্য আমি সব সময় বলি একটা শান্ত জায়গা বেছে নেবেন, যেই শান্ত জায়গা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি এই মেডিটেশনটি খুব সকালে করতে পারেন, মানে ভোরে করতে পারেন, রাতে শোবার সময় করতে পারেন, দিনের যে কোনো সময় করতে পারেন। তবে কোনো কোলাহল, চেঁচামেচি আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে এই মেডিটেশনটা করার জন্য। এই মেডিটেশনটা করার জন্য যেখানে আপনি করবেন সেই রুমের, যদি রুমের মধ্যে করেন তাহলে রুমের টেম্পারেচারটা অবশ্যই মেজারমেন্ট করে নেবেন যাতে কোনো কষ্ট না হয়। এবং দেখবেন যাতে মশার কামড় না থাকে, কারণ ওগুলো ডিস্টার্ব করবে আপনাকে। এছাড়া আমি সবসময়তেই বলে থাকি যে ঢিলা ঢালা পোশাক পরবেন। মেডিটেশন করার সময় কখনোই খুব টাইট ফিট পোশাক পরবেন না। যেমন চোখের চশমা খুলে রাখতে হবে, হাতে ঘড়ি থাকলে খুলে রাখবেন, কোমরের বেল্ট থাকলে খুলে রাখবেন, মাথায় আঁটো ক্লিপ থাকলে এগুলো খুলে রাখবেন। একদম ইজিভাবে যাতে আমাদের বডি ফিল করতে পারে মেডিটেশনের সমস্ত এনার্জিকে। তাহলে আমরা এই মেডিটেশনটা আমরা বসেও করতে পারি, আবার শুয়েও করতে পারি। যদি বসে মেডিটেশন যারা করবেন তারা ব্যাক সাইডে একটা হেলান নিয়ে নেবেন, একটা সেটিং নিয়ে নেবেন। যদি বিছানায় বসে করেন তাহলে দেয়াল সেটিং করুন, বা খাটের যে চূড়া থাকে সেটাকে ব্যাক সাইডে ওখানে হেলান দিন। এছাড়া যারা চেয়ারে বসে করছেন, সোফায় বসে করছেন, একটা ব্যাক সাইডে সাপোর্ট দেবেন। কখনো বডি আমাদের রিল্যাক্সেশন অবস্থায় গেলে না হলে পড়ে যেতে পারেন। যারা শুয়ে মেডিটেশন করবেন তারা বালিশ ছাড়া শোবেন। বালিশ ছাড়া সোজা হয়ে শুয়ে থাকবেন। হাতগুলোকে লম্বা করে ফেলে হাতের যে চেটোটা সেটা আকাশের দিকে খোলা অবস্থায় মুখ করে রাখবেন। পা দুটোকে সামান্য ছড়িয়ে রাখবেন, বডি সম্পূর্ণ রিল্যাক্স থাকে যেন। যারা মাথায় বালিশ ছাড়া শুতে পারেন না তারা পাতলা একটা
ব্ল্যাঙ্কেট টাইপের পাতলা একটা কিছু দিয়ে রাখতে পারেন, বা বেড কভার দ্বারা কিছু মাথার কাছে দিয়ে রাখতে পারেন। এরকমই করবেন যেটা আপনার কমফোর্টেবল হয়। যদি নরম পাতলা বালিশ থাকে তাহলে পাতলা বালিশ আপনি নিতেই পারেন। তো এইভাবে যেটা শরীরের পক্ষে কমফোর্টেবল হয় সেরকম আমরা পজিশন করে নেব আমাদের জন্য। এবং সবসময় আমি বলে থাকি মেডিটেশন করার আগে এক গ্লাস জল বা বোতলে একটু জল পাশে রেখে দেবেন, যেটা মেডিটেশন কমপ্লিট হয়ে গেলে ওই জল আপনারা খেতে পারবেন। চলুন আমরা মেডিটেশন শুরু করি। আজকের ভীষণ পাওয়ারফুল মেডিটেশন হচ্ছে পিতৃপক্ষের বা পিতৃ উদ্দেশ্যে, আমাদের পূর্বজদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই মেডিটেশন ঈশ্বরের কাছে। আপনারা রেডি হয়ে গেছেন নিশ্চয়ই? বসে বা শুয়ে মেডিটেশন করার জন্য আপনারা রেডি হয়ে যান। মনটাকে শান্ত করতে হবে। মনে রাখবেন, খুব দৌড়ঝাঁপ করে সেই মেডিটেশন করবেন না। আগে একটু বসে নেবেন, তারপর জোরে জোরে একটু শ্বাস ফেলুন। যেরকম লম্বা করে একটা শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, গভীর শ্বাস বলা হয় একে। গভীর শ্বাস নিয়ে এবং শ্বাসটা ছেড়ে দিন গাল দিয়ে। এইভাবে যদি আপনারা শ্বাস নেন 2 কি 3টে, তাহলে কি হবে, শ্বাসটা যখনই আমরা ফেলবো বা বাইরে বের করবো আমাদের বডিটা রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে যাবে। সেই জন্যেই গভীরভাবে 3টে শ্বাস নিয়ে নিন এবং এরপর গাল দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নেবেন এবং গাল দিয়ে ছাড়বেন। 3টে গভীর শ্বাস নিয়ে নিন। বডি অনেকটা রিল্যাক্স লাগছে, তাই না? এখন নর্মাল ব্রিদিং নিন। যেভাবে আপনারা নর্মাল ব্রিদিং নিচ্ছেন, নর্মাল ব্রিদিং নিন। যারা বসে মেডিটেশন করছেন, হাত দুটোকে খুলে অমনি অবস্থায় ফেলে রাখুন, রিল্যাক্সেশন মোডে ফেলে রাখুন। পিঠটা হেলান দিয়ে রাখুন। একটু সোজা হয়ে বসার চেষ্টা করবেন, একদম যেন বেন্ড না হয়ে যায়। একটু সোজা অবস্থায় বসার চেষ্টা করবেন। চোখ বন্ধ করে নিন। ভেরি গুড। এখন ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাসে পূর্ণ ফোকাস করুন। মন শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মন শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাচ্ছে। আমরা সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পুরো একবার দেখে নেব। সম্পূর্ণ চোখ বন্ধ থাকবে এই পুরো মেডিটেশনে। যা কিছু আমি বলবো মনের চোখ দিয়ে দেখতে থাকবেন। মনের কল্পনায় আপনার মাথার ওপর কল্পনা করুন কপাল রিল্যাক্স করে দিন। মাথা এবং কপাল রিল্যাক্স করুন। সমস্ত চিন্তাগুলোকে যেমনি চলছে চলতে দিন। কপালটা কুঁচকিয়ে থাকবেন না, সমান করে দিন। ভ্রু কুঁচকাবেন না, সমান। চোখের পাতা দুটো অমনি অমনি ফেলে রাখুন, চেপে রাখবেন না, একদম রিল্যাক্স। গালপাটি দুটো ছেড়ে দিন, চাপ রাখবেন না, রিল্যাক্স। গলাটাকেও রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে আগে রিল্যাক্স করতে হবে, কারণ কাঁধের উপর হচ্ছে আমাদের অনেক বোঝা থাকে। কাঁধ দুটোকে একদম রিল্যাক্স মোডে করে দিন। যদি একটু নামতে চায় নামিয়ে দিন কাঁধ দুটো। বুকটাকে রিল্যাক্স করুন, পেটটাকে রিল্যাক্স করুন, কোমরটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন, হাঁটু দুটোকে রিল্যাক্স করুন, কাপ মাসলস দুটোকে রিল্যাক্স করুন, গোড়ালি দুটো রিল্যাক্স করুন। পায়ের পাতা এবং পায়ের আঙুলকে সম্পূর্ণ রিল্যাক্সেশন অবস্থায় ফেলে দিন। ডান হাতটাকে সম্পূর্ণ রিল্যাক্সেশন অবস্থায় ফেলে দিন। বাঁ হাতকে রিল্যাক্স করুন।
মনটাকে রিল্যাক্স করুন। মনে মনে বলুন, আই এম রিল্যাক্সড ফিল। মন শান্ত হয়ে যাচ্ছে, মন গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে, মন শান্ত অবস্থায় হয়ে যাচ্ছে। সম্পূর্ণ বডি ছুটিতে চলে গিয়েছে, রিল্যাক্সেশন মোডে। বডির ছুটি হয়ে গেছে, সম্পূর্ণ রিল্যাক্স বডি, কাজ করছে না। এখন মনের কল্পনায় হাতও নাড়াবেন না, পাও নাড়াবেন না। মনের কল্পনায় হাত জোড় করুন, যেইভাবে আপনি ঈশ্বরকে ডাকেন। আপনার ঈশ্বর যে কেউ হতে পারে। আপনি আপনার পছন্দ মতো যাকে মানেন, আপনার ইষ্ট, তাকে কল্পনা করুন, সামনে নিয়ে আসুন। ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই মানেন। মনে মনে বলুন, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করতে চাইছি আপনার কাছে। আমার যে সমস্ত পূর্বপুরুষেরা আছেন, আমি যাদের কুলে এসেছি, যাদের কুলে জন্ম নিয়েছি, বড় হয়েছি, আমরা তিনটে কুল পাই, মা কুল, বাবা কুল এবং শ্বশুর কুল। একজন ছেলেরও তিনটে কুল থাকে, একজন মহিলারও তিনটে কুল থাকে। মা যেই বংশ থেকে এসেছেন, সেই বংশের পূর্বপুরুষ, যেহেতু মার রক্ত আমাদের শরীরে বইছে, তাই সেই পূর্বপুরুষের উদ্দেশ্যেও আমরা কিন্তু প্রার্থনা করব। এবং আমাদের বাবা কুল, যে বাবা আমার জন্ম দিয়েছে, যেই পূর্বপুরুষের ডিএনএ আমার শরীরে বইছে, এবং শ্বশুর কুলের সঙ্গে আমাদের অনেক অনেক ভাগ্য করে আমরা এই শ্বশুর কুল পেয়েছি। তারা যদি পারমিশন না দিতেন, আমরা এই শ্বশুর কুলে আসতে পারতাম না। আমাদের যাদের যাদের বিবাহ হয়ে গেছে, তারা শ্বশুর কুল পেয়েছেন, সে ছেলেই হোক মেয়েই হোক। মনে রাখবেন, এই সমস্ত তিন কুলের পূর্বপুরুষরা যদি অনুমতি না দেন, তাহলে আমরা এই বংশে জন্মাতেও পারবো না, বিয়ে হয়ে এই বংশে আসতেও পারবো না। তাই আমরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা ঈশ্বরের কাছে, আমাদের আরাধ্যের কাছে প্রার্থনা করব। কিরকম প্রার্থনা করব? তিন কুলের যে পূর্বপুরুষরা আছেন, তারা প্রত্যেকে কিন্তু কষ্টে নেই। কিন্তু বলা যায় না, হয়তো অনেকগুলো পূর্বপুরুষ কষ্টে আছেন, যাদের এখনো মুক্তিই হয়নি, যারা আজও কষ্ট পাচ্ছেন, না জানি কত জন্ম ধরে ছটপট করছেন। কারণ আমরা হলাম উত্তরসূরি, কত বংশ পার করে আমরা এখানে এসেছি। আমাদের আগে পূর্বপুরুষ কোন কষ্টে আছে আমরা জানি না। হয়তো অনেকগুলোই পূর্বপুরুষ, মা কুল, বাবা কুল এবং শ্বশুর কুলের অনেক পূর্বপুরুষ হয়তো এখনো তাদের মুক্তি হয়নি।
তারা এখনো ছটফট করছেন, তারা এখনো সেই লাইট এনার্জিতে যেতেই পারেননি। তাদের মুক্ত করতে গেলে সশরীরে পৃথিবীতে বসবাস করা এবং নিজের বংশ হলে খুব ভালো হয়। তাই যারা মুক্তি পেয়ে গেছেন তারা তো চলেই গেছেন, কিন্তু যারা আজও কষ্টে ভুগছেন, আজও না জানি কত জায়গায় এদিক ওদিক করছেন, তাদের উদ্দেশ্যে আমরা আমাদের আরাধ্যের কাছে প্রার্থনা করব, হে পরমেশ্বর, মনের কল্পনায় হাত জোড় করে থাকবেন এবং বাই হার্ট এই প্রার্থনা করবেন, হে পরমেশ্বর, হে প্রভু, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আমি যে বংশে জন্মেছি, আমার যিনি মা, বাবা বা শ্বশুরকুলে আমি এসেছি, এই 3 পূর্বপুরুষদের জন্য আমি আপনার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করছি। হে প্রভু, আমার পূর্বপুরুষরা যদি কোনো কারণে কষ্ট পায়, যদি কোনো কারণে আজও তারা মুক্তি না পায়, দয়া করে তাদের মুক্তি করে দাও। আমার পূর্বপুরুষদের মুক্তি করে দাও। আমাকে কৃপা করো, আমি যেন ওই সমস্ত কষ্টে থাকা আমার পূর্বপুরুষদের মুক্ত করতে পারি। তোমার কাছে প্রার্থনা করে তুমি কৃপা করে মুক্ত করে দাও আমার পূর্বপুরুষদের। এর জন্য আমি আপনাকে কি দিতে পারি প্রভু? আমার কাছে তো দেবার মতো কিছুই নেই, কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই যে তোমারই দান। আমার নিজের সত্তাটাকেও তোমার, দেবার মতো কিছুই নেই, শুধু তোমাকে ধন্যবাদ দেব, তোমার কাছে কৃতজ্ঞ থাকব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যেটুকু দিতে পারবো আমি যতদিন পারবো, যতটুকু করে পারবো, যেদিন যেদিন পারবো, আমি কিছু মন্ত্রের ফল, আমি 10 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা যদি মন্ত্র চ্যান্টিং করি, যেদিন যেরম সময় হবে সেই মন্ত্র চ্যান্টিংয়ের যা ফল হবে আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করব। এছাড়া আমি মেডিটেশন করতে পারি। সেই মেডিটেশনের যে কোনো ছোট মেডিটেশন হোক, বড় মেডিটেশন হোক, তার যে ফল পাওয়া যাবে সেই ফল আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করতে চাই। এছাড়া আমি এই পৃথিবীতে কখনো কখনো পশু পাখিকে খাবার দিয়ে, কোনো কোথাও বা ডোনেট করে, বা গাছের মধ্যে জল দিয়ে, গাছ বসিয়ে, পশু পাখিকে খাবার দিয়ে, গরিব দুঃখীর অর্থ দিয়ে সেবা করে, যে কোনো দিক থেকে আমি চেষ্টা করব ওনাদের উদ্দেশ্যে কিছু করার। হে পরমেশ্বর, এর বেশি তো আমি কিছুই করতে পারবো না, এর বেশি আমার আর কোনো উপায় নেই করার। তাই আমি যেদিন যেদিন
আপনার কাছে প্রার্থনা করব, সেই প্রার্থনার জন্য আমি আগের থেকেই সংকল্প নিয়ে নেব। কতক্ষণ আমি মেডিটেশন করব, কতক্ষণ আমি মন্ত্র চ্যান্টিং করব, কত মালা মন্ত্র চ্যান্টিং করব, সেই কর্মের যে ফল আমি ওনাদের জন্য দেব। এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি প্রদীপ জ্বালাতে পারি, তাদের জল মিষ্টি দিতে পারি। মিষ্টি মানে এখানে বাতাসা, এগুলো আমি করতে পারি। আর আমার পূর্বপুরুষের মুক্তি করতে তুমি সাহায্য করো, তুমি ওনাদের মুক্ত করে দাও। এবং আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। প্রভু, তুমি আমায় বানিয়েছ, আমায় সৃষ্টি করেছ, তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি আমায় এই পৃথিবীতে পাঠিয়েছ না জানি কি কি কাজ করার জন্য, কিন্তু এই যে মহান কাজ আমার দ্বারাই হচ্ছে, এ তো তোমারই কৃপায় প্রভু। এই যে মহান কাজ, আমি আমার 3 কুলের পূর্বপুরুষদের মুক্তির প্রার্থনা আমি তোমার কাছে করছি। এ কি কম কিছু পাওয়া? কতজনের ভাগ্যে এটা হয়, কিন্তু আমি জানি তুমি চেয়েছ, তাই এটা সম্ভব হচ্ছে। তুমি যদি না চাইতে তাহলে কখনোই কিছু হতো না। আর আমি এও জানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ইচ্ছে ছাড়া যে কিছুই হয় না প্রভু। আমরা সবাই শুধু কেবলমাত্র ইচ্ছে করি, কিন্তু ঘটনা যেটা হয় সেটা আপনার ইচ্ছেতেই হয়। তাই আজ আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান, সৌভাগ্যবতী হিসাবে মনে করছি। আমার দ্বারায়, আমার হাত দিয়ে এত সুন্দর কাজ হচ্ছে। প্রভু, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি জানি না কত জন্ম আমি পূর্ণ করে এই জায়গায় এসেছি, কত জন্মের পূর্ণের ফলে আমি আমার পূর্বপুরুষদের মুক্তির প্রার্থনা করতে পারছি তোমার কাছে। হে পরমেশ্বর, আমার পূর্বপুরুষের মুক্তির ব্যবস্থা করো, ওনাদের মুক্তি করে দাও। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমার পূর্বপুরুষরা যদি কোনো কিছু জ্ঞানে বা অজ্ঞানে যদি কোনো অন্যায় করে থাকেন, তাদের সকলের হয়ে আমি ক্ষমা চাইছি। আমার পূর্বজকে, আমার পূর্বজদের ক্ষমা করে দাও প্রভু। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ওনাদের ক্ষমা করে দিন এবং ওনাদের মুক্ত করে দিন। সেই লাইটিং এনার্জিতে ওনাদের পাঠিয়ে দিন। আপনার সামনে যিনি আরাধ্য ঈশ্বর দাঁড়িয়ে আছেন, তিনি মুচকি হাসছেন। খেয়াল করে দেখুন, মুচকি হাসছেন, আপনার উপর ভীষণ সন্তুষ্ট। আপনার মনের আশা উনি রাখবেন। হাত তুলে আপনাকে আশীর্বাদ করছেন। মনের চোখ দিয়ে দেখতে থাকুন আপনার আরাধ্যকে। মন আপনার শান্ত হয়ে যাচ্ছে, খুশিতে ভরে উঠছে। এখন আপনার সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলুন, হে আমার পূর্বপুরুষ, হে আমার পিতার পিতা, পরম পিতারা, আমার শ্রদ্ধেয়, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
যে আপনাদের বংশে আমি জন্ম নিতে পেরেছি, আপনাদের কুলে আমি আসতে পেরেছি। আমি জানি আপনারা পারমিট না করলে আমি এই কুলে আসতেও পারতাম না। আমার চলার পথের জন্য আপনাদের সকলের আশীর্বাদ আমার কিন্তু চাই। আমি আপনাদের সকলের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছি, যাতে আপনাদের মুক্ত করে দেয়া হয়, আলোর পথে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তার আগে আমার হাতের জল এবং মিষ্টি আপনাদের গ্রহণ করতে হবে। আমি এই পৃথিবীতে থেকে আপনাদের আলোর পথ দেখাবো প্রদীপ জ্বালিয়ে। হে আমার পূর্বপুরুষগণ, আমার হাতের জল এবং মিষ্টি আপনারা গ্রহণ করুন। আমি এই জায়গায় প্লেটের মধ্যে বাতাসা এবং গ্লাসে জল দিলাম এবং একটি প্রদীপ জ্বালিয়ে দিলাম। দেখুন, আপনি একটি মাটির প্লেট, মাটির গ্লাস, মাটির প্রদীপ, এক গ্লাস জল রেখেছেন, মাটির প্লেটে বাতাসা রেখেছেন অনেকগুলো, এবং প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন এবং ওনাদের আহ্বান করছেন, হে আমার পূর্বপুরুষ, আমার উপর কৃপা করে আমার হাতের এই জল মিষ্টি গ্রহণ করুন। আমি কৃতার্থ হব এবং আপনাদের লাইট দেখাবো আপনাদের পথে। বিনিময়ে আপনাদের আশীর্বাদ চাই আমার জীবনে, আমার পুরো এই বংশে সবার জন্য আশীর্বাদ কামনা করছি। মনের কল্পনায় দেখতে থাকুন সেই সমস্ত পিওর সোল জল মিষ্টি গ্রহণ করছেন এবং তারা ভীষণ খুশি হয়েছেন। প্রদীপের আলোর পথ সেই দূর দূরান্ত পর্যন্ত ওনাদের রাস্তায় আলোকিত করছে। আপনি ওদের উত্তরসূরি, আপনার আলো, এই আলো আকাশ প্রদীপ হয়ে ওনাদের পথের আলো হচ্ছে। ওনারা ভীষণ খুশি হয়ে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন আর যেন বলতে চাইছেন, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। আমরা সবাই তোমাকে আশীর্বাদ করলাম, তুমি জীবনে এগিয়ে চলো, তোমার সমস্ত মনের আশা পূরণ হয়ে যাক। আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের মাথার উপর থাকবেন। এবং দেখতে থাকুন সেই আপনার দেয়া প্রদীপের আলো আকাশ প্রদীপ হয়ে আছে এবং আপনার পূর্বপুরুষরা মুক্তির সন্ধানে ভীষণ খুশি হয়ে আকাশের দিকে চলে যাচ্ছেন, আকাশের দিকে চলে যাচ্ছেন, আরো দূরে, আরো দূরে, আরো অনেক অনেক দূরে, যেখানে ধীরে ধীরে মিশে যাচ্ছে ওই আকাশের মেঘের মধ্যে। আর আমাদের দৃষ্টি সেখানে পৌঁছাচ্ছে না, শুধু ব্লেসিংস আসছে, শুধু ব্লেসিংস। আপনার সমস্ত পূর্বপুরুষ
মুক্তির আলোর সন্ধানে এগিয়ে চলেছেন। ওনাদের আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকছে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন। হে পরমেশ্বর, আজকে আমি ভীষণ খুশি। আমার হাত দিয়ে আজকে এই মহান কাজ করিয়ে দিলে তুমি। আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমি জানি আমি তোমার সবচেয়ে প্রিয় সন্তান, তাই তো তুমি আমাকে এত সুন্দর করে আগলিয়ে রেখেছ, আমাকে গাইড করছো, আমাকে রাস্তা দেখাচ্ছ, আমার হাত দিয়ে ভালো কিছু কাজ করাচ্ছ। তবে জানি আমার জীবনে অনেক কঠিন সময় আসে, যেই সময় সবকিছু থেকেও আমি কেমন যেন উদাস, একলা হয়ে যাই। আর ঠিক সেই সময় তুমি আমার সমস্ত উদাসীকে শেষ করে দিয়ে তোমার সুধা ধারায় আমার মন প্রাণকে আবার ব্যালেন্স করিয়ে দাও, নতুন কিছু দিয়ে আমার মনটাকে ভরিয়ে দাও। সেই জন্যই তো আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার সন্তান, আমি তোমার সেই সবচেয়ে প্রিয় সন্তান। গর্বের সঙ্গে বলবো, আমার পরম পিতা পরমেশ্বর, ইউনিভার্স, ঈশ্বর আল্লাহ গড সর্বদা আমার সহায় আছেন। আমি জানি, আমি বিশ্বাস করি, আমি মনে ভক্তি করি। আমার এই বিশ্বাস সারা জীবন থাকবে। শুধু এ জীবনে নয়, হয়তো আগের জন্মেও ছিল, তাই তো আজকে এই সুন্দর কাজ করতে পারলাম। এ জীবনেও আছে, সামনে জন্মেও থাকবে। যতদিন আমার এই শোল এই পৃথিবীতে বডি ধারণ করবে, ততদিন ইউনিভার্সের প্রতি, ঈশ্বর আল্লাহর প্রতি ভক্তি আমার অনড় থাকবে। এই আশীর্বাদ করুন প্রভু, যেন তোমার প্রতি আমার বিশ্বাস সদা থাকে, যেন এই বিশ্বাস সারা জীবন ধরে আমি করতে পারি, আরো যেন গাঢ় হয় তোমার প্রতি এই বিশ্বাস। প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমি তোমায় ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের এই মেডিটেশন এখানেই শেষ হলো। এখন ধীরে ধীরে আপনারা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। মনে রাখবেন, হঠাৎ করে জেগে নড়বেন না। ধীরে 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 শরীরটাকে মুভমেন্ট করান। যারা শুয়ে মেডিটেশন করছেন তারা ধীরে ধীরে পা, কোমর, হাত ধীরে ধীরে মুভমেন্ট করুন। তারপর হাত দুটোকে রাফ করে চোখে মুখে বুলিয়ে দিন। যদি মনে হয় একটু শুয়ে থাকবেন, শুয়ে থাকুন। যদি মনে হয় উঠতে পারবেন, মনকে খুশির ভাব বজায় রেখে উঠুন। উঠে সামনে যে জল রেখেছেন ওই জলটা খেয়ে নিন এবং একটু চুপচাপ বসে থাকুন। তারপর নিজের কাজে আপনি শুরু করবেন। যারা বসে মেডিটেশন করছেন তারা সেমভাবে বডিকে ধীরে ধীরে মুভমেন্ট করান। তারপর হাতকে রাফ করুন, চোখে মুখে বুলিয়ে দিন এবং স্ট্রেচ করে নিন। গা হাতটা একবার এদিক ওদিক করে স্ট্রেচ করুন। তারপর জল খেয়ে চুপচাপ বসুন আর মনে খুশির ভাব বজায় রাখুন। তারপর নিজের কাজ শুরু করে দিন যদি কাজ থাকে, নাহলে বসে শুয়েই থাকতে পারেন। এই মেডিটেশনটা যদি আপনারা অন্তত 21 ডেজ করেন, মহালয়া থেকে শুরু করতে পারেন, তার আগের থেকেও শুরু করতে পারেন। কারণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করা যে কোনো দিন করা যেতে পারে। তবে
মহালয়ার উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটা বানালাম। আপনারা যে কোনো দিন থেকে এই মেডিটেশনটা শুরু করতে পারেন, তবে প্রত্যেক দিন কিন্তু করবেন 21 ডেজ। দেখবেন আপনার জীবন মিরাক্কেল হতে কিভাবে আপনাকে সাহায্য করছে। মিরাক্কেল হবেই হবে। আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছে যাবে এবং আমরা জীবনে অনেক অনেক ভালো কিছু দেখব, ভালো কিছু করব, ভালো রাস্তা পাবো। আমাদের জীবন অটোমেটিক্যালি পজিটিভলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।